আর এই ব্যস্ততার মাঝেই কখনো কখনো মনে হয় একটু থামি, একটু নিজের কাছে ফিরি। তাই একদিন শহরটাকে পেছনে ফেলে ট্রেনে উঠে পড়লাম বাড়ির পথে। জানালার বাইরে দৃশ্যগুলো বদলাচ্ছিল, আর মনে হচ্ছিল আমি ধীরে ধীরে ফিরে যাচ্ছি আমার চেনা সেই জায়গাটাই। কখনো নদীর পাড়ে একা হাঁটি, চুপচাপ পানির দিকে তাকিয়ে থাকি। কোনো ব্যস্ততা নেই, কোনো শব্দের ভিড় নেই, শুধু নীরবতা, আর নীরবতার মাঝে শান্তি। এই সবুজ শ্যামল পরিবেশ, খোলা আকাশ আপনি শহরের কোথায় পাবেন? যেখানে মাঠে গিয়ে দেখি কেউ ব্যস্ত ফসল নিয়ে আলু তুলছে, বড় ভাই জমিতে সেচ দিচ্ছে, এই পরিশ্রমের মধ্যেই লুকিয়ে আছে গ্রামের মানুষের জীবনের আসল গল্প। কখনো আবার সবাই মিলে মাছ ধরতে বসি। এখানে আনন্দের জন্য খুব বেশি কিছু লাগে না, কয়েকজন আপন মানুষ আর একটু অবসর সময় যথেষ্ট। কাদামাটিতে পা রেখে ধান লাগানোর সময় মনে হয় শহরে বসে আমরা যে খাবারটুকু খুব স্বাভাবিকভাবে খাই, তার পেছনে কত মানুষের ঘাম লুকিয়ে থাকে। তারপর বিকেলে নামলে সব চিন্তাভাবনা দূরে রেখে মাঠে নেমে পড়ি, কিছুক্ষণ আবার ছোটবেলায় ফিরে যাই। আর দিন শেষে সূর্য যখন ধীরে ধীরে ডুবে যায়, নদীর পাড় ধরে একা হাঁটতে হাঁটতে হঠাৎ একটা কথা মনে হয়, জীবনটা হয়তো সবসময় বড় কিছু পাড় দৌড়ে নয়। কখনো কখনো শহরের ব্যস্ততা থেকে দূরে এসে এই ছোট ছোট মুহূর্তগুলো অনুভব করাও জরুরি। কারণ শেষ পর্যন্ত আমরা যত দূরেই চাই না কেন, মনের একটা অংশ সবসময় নিজের বাড়ির পথে ফিরে আসতে চাই।